যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন, সর্বোচ্চ 3 বছর শান্তিতে থাকতে পারবেন, আবার হরতাল, পিকেটিং, আবার ভাঙচুর, অসভ্যতা, বর্বরতা শুরু হবে। বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নয়। একটা সভ্যতার উপর দাঁড় করাতে হবে, আর সেটা হচ্ছে ইসলামের সভ্যতা, কোরআন সুন্নাহর সভ্যতা। এর উপর কোনো সভ্যতা নাই, এর বিকল্প কোনো সভ্যতা নাই, এর অল্টারনেটিভ কোনো সভ্যতা নাই। এটা আমাদের চাওয়া, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের স্বপ্ন। কবে হবে তা আমাদের দেখার দরকার। তারিখ আল্লাহ জানেন, তারিখ কে জানেন? মানুষকে সব সময় তার ন্যারেটিভ বা বয়ান ঠিক রাখতে হয়। কি ঠিক রাখতে হয়? ন্যারেটিভ ঠিক রাখতে হয়, বয়ান ঠিক রাখতে হয়, ঠিক না? আপনি দেখেন না, কমিউনিস্টরা বাংলাদেশে কি চায়? সমাজতান্ত্রিকভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। কিয়ামত তো এটা সম্ভব? ওরা ওদের বয়ান কি ছাড়তেছে? ছাড়তেছে না। সেকুলাররা তাদের বয়ান ছাড়তেছে না। অতএব কোরআন সুন্নাহর আলোকে খেলাফতের আদলে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব আমরা। হবে কি হবে না পরের কথা, এই ন্যারেটিভ এবং বয়ান আমাদের ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে না? আসুন, তো বলছিলাম যে কথা আপনাকে, যে আমাদের সভ্যতাটা ঠিক রাখতে হবে। এই যে সকালে বাচ্চাগুলো মক্তবে আসবে, এটা আমাদের সভ্যতা ও সংস্কৃতির একটা অংশ। সভ্যতা সংস্কৃতির মাইকে ডাকতে হবে কেন? মায়েরা, বোনেরা, আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। আপনারা নিজ গরজে বাচ্চাদেরকে মসজিদের মক্তবে পাঠাই দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? না মাইকিং লাগবে? বাচ্চাকে ছেলে হোক মেয়ে হোক, কয়টা শিষ্টাচার শিখাতে হবে? আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের বংশধরদের ভালোবাসা, কোরআনের তেলাওয়াত। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিবের মহাব্বত বা ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতেই হবে। 2 নাম্বার হচ্ছে আজমাতে রাসূল। রাসূলুল্লাহর তাজিম, সম্মান কতটুকু? প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের পয়গম্বর নন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর ও পয়গম্বর বানায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে তারা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান, তো তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন এবং আল্লাহর হাবিবকে সাহায্য করবেন। এই ওয়াদার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত নবী রাসূলগণের নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে রাসূলুল্লাহর তাজিম কিরকম তা কি বুঝতে আর বাকি থাকে? কথা বলে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই কথাগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। অতএব আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও রাখতে হবে, তাজিমও রাখতে হবে। সাহাবা একরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আর রাসূলুল্লাহকে সর্বোচ্চ তাজিম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, কোনোদিন থুতু মাটিতে পড়তো না, কোনো না কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, মুখে চামড়ায় বরকতের জন্য মালিশ করে ফেলতেন। উরওয়া ইবনে মাসউদ তিনি বলেন, আমাকে মক্কার কুরাইশরা মদিনা মুনাওয়ারাতে পাঠালো যে দেখে আসো মদিনা মুনাওয়ারার অবস্থা। সাহাবীগণ এখনো রাসূলুল্লাহকে
সাহাবীগণ রাসূলুল্লাহকে কতটুক তাজিম করে সম্মান করে। উরওয়া ইবনে মাসউদ 7 দিন মদিনা মুনাওয়ারায় ছিলেন। এটা মক্কা বিজয়ের আগের কথা। মক্কায় ফিরে এসে তিনি একটা বক্তব্য দিলেন কাবার চত্বরে। উরওয়া ইবনে মাসউদ বলেছেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কায়সার, আল্লাহর কসম আমি রোম সম্রাটদের দেখেছি, পারস্য সম্রাটদেরকে দেখেছি, কিন্তু মদিনা মুনাওয়ারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান মর্যাদা দেখেছি, পৃথিবীর অন্য কোনো মানুষের এত সম্মান মর্যাদা দেখি নাই। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীরকম সম্মান করেন আমি দেখেছি। রাসূলুল্লাহ যখন মদিনা মুনাওয়ারার পথে হাঁটতেন, সাহাবীগণ ডানে বামে অপেক্ষা করতেন কখন রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করলে সেই থুতুটা মদিনা মুনাওয়ারার মাটি স্পর্শ করার আগে কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, তারপর বরকতের জন্য সেই থুতু মুবারকটা তার মুখের মধ্যে তিনি মালিশ করে নিতেন। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তো ওনার ওযুর ব্যবহৃত পানি নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, এইরকম যেন যুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তাজিমের কথা শুনলে বেটা তুমি শিরক খোঁজো। तमाम मखलुकातকে যারা তাওহীদের শিক্ষা দিলেন সেই সাহাবায়ে কেরামই রাসূলুল্লাহকে এইরকম তাজিম করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সালফে সালিহিন কি করছেন? ইমাম মালিক রহমতুল্লাহ, যাকে বলা হয় ইমামু দারিল হিজরা, ইমাম মালিক, ইমাম আবু হানিফার সমসাময়িক, মালিকি মাযহাবের ইমাম, কাজী আয়াজ কিতাবুশ শিফাতে লিখেন, ইমাম মালিকের কাছে কেউ যদি প্রশ্ন করতে যেত এলেম অর্জন করতে, বুঝলেন, তো উনি জারিয়া, ছোট একটা মেয়ে ছিল বাড়িতে, গৃহ পরিচারিকার মতো, তাকে আগে পাঠাতেন কেন আসছে, তো বলতে একটা মাসালা জানতে আসছে, উনি সাথে সাথে বের হয়ে মাসালার উত্তর দিয়ে দিতেন। আর যদি বলা হতো যে আল্লাহর রসুলের একটা হাদিস শুনতে এসেছেন, ইমাম মালিক বের হতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, সুগন্ধি আতর লাগিয়ে পাগড়ির উপর রুমাল লাগাতেন, তারপর সর্বোচ্চ তাজিমের সাথে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তো চিন্তার ঊর্ধ্বে, ওনার হাদিসের তাজিম কি এটার প্রমাণ ইমাম মালিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের অনুসরণ করে আমরা যারা মুমিন মুসলমান ১৫০০ বছর পরে ফিতনার যুগে এসেছি, আমরা রাসূলুল্লাহর তাজিম কিভাবে করব? প্রশ্ন আসে না? কথা বলেন। এর ব্যাখ্যায় কাজী আয়াজ লিখেছেন, আল্লাহ রসুলের দ্বীনের তাজিম, আল্লাহ রসুলের শরীয়তের তাজিম, আল্লাহ রসুলের সুন্নতের তাজিম, হাদিসের তাজিম। আরেকটা কথা সবচেয়ে সুন্দর লিখেছেন ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ, আমি তা বলবো। বিশ্ববরণ্য ইমাম, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার ইবনু হাজার আসকালানী, তার বক্তব্য হচ্ছে তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। কার কথা? ইবনু হাজার আসকালানীর বক্তব্য এটা। তিনি বলেন তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার, সম্মান করার যত পদ্ধতি আছে, আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি,
এমন পদ্ধতি যেই পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলের নাম শুনে আজানে আমরা চুমু খাই না অনেকে, এটাও নাউউম মিন আনওয়াইত তাজিম, নাউউম মিন আনওয়াইত তাজিম, এটাও রাসূলুল্লাহর নামের সম্মান। রাসূলুল্লাহর নাম শুনে আজানে যদি চুমু খায় এটা কি আল্লাহর সাথে শিরক হবে? কথা বলেন, হবে? তো ইবনে হাজারের মতে এটা কি মুস্তাহাব মুস্তাহসান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ও ভালোবাসার কথা খেয়াল করে আমরা মিলাদ শরীফে একটু দাঁড়ায় সালাম পড়ি। কথা বলেন, এভাবে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর সাথে শিরক হবে? তো এটাও নাউউম মিন আনওয়াইত তাজিম, এটাও তাজিমের একটা কি দিক। কথা বুঝেন নাই ভাই? একেবারে উসুলটা ইবনে হাজার আসকালানি বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, যদি না কোনো পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহর তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল ব্যক্তিদের নিকট যাদের হৃদয়ে চক্ষুগুলোকে আল্লাহ তাআলা ইলমে মারিফতের নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন। কোন চোখের পাওয়ার বেশি? কপালের চোখ না অন্তর্দৃষ্টি? কথা বলে না। এই যে কপালের চোখ আছে দুইটা, আছেন আপনার, কথা বলে না, এটা তো তেলাপোকার আওয়াজ। কথা বলে, ব্যাঙেরটা আরো বড়, কি বলে? শুধুমাত্র কাফের মুশরিকেরও এই দুই চোখ, গরু ছাগলের যেমন দুইটা করে চোখ, কাফের মুশরিকদেরও দুইটা করেই, কিন্তু উম্মতে মুহাম্মাদী প্রত্যেক মুমিনকে আল্লাহ আরো দুইটা চক্ষু দিয়েছেন, অন্তর্চক্ষু। তা আপনি যখন এই যেটা আইসাইট চোখে দেখেন, কপালের চোখে, এটা সর্বোচ্চ দৃষ্টি 21 মাইল। কত? এটাকে আরবিতে বলা হয় বাসার, কি বলে? আর ইমানের যে চোখ, হৃদয় চক্ষু দিয়ে দেখা, ওইটার নাম বাসিরাত। ওটার নাম কি? বাসিরাত। ওটার নাম কি? বাসিরাত। তো বাসার দিয়া 21 মাইল দেখা যায়, তাও দিনে চোখ ঠিক থাকলে। আপনার যে পরিমাণ ভাইটামিন অভাবে ভুগতেছেন, এখন আর 21 মাইল দেখবেন না, 6-7 মাইল দেখেন কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে অন্তর্চক্ষু, সুবহানাল্লাহ, এটার যে বাসিরাত, এটার যে দৃষ্টি, কোনো প্রতিবন্ধকতা তাকে আটকাতে পারে না, বলেন সুবহানাল্লাহ। ইবনে হাজার এটাই বলছেন, আল্লাহ যাদেরকে ওই অন্তর্চক্ষুগুলো আলোকিত করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম বুঝতে তাদের কষ্ট হতে পারে না। কিন্তু যাদের অন্তর্চক্ষু অন্ধ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম বুঝবে না, মানুষকে বুঝতেও দিবে না। দল্লু ওয়া আদাল্লু, নিজেরও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। কথা বুঝতে পারছেন? এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এটা বাবা নাউউম মিন আনওয়াইত তাজিম, রাসূলুল্লাহর তাজিম আজমতের সাথে সম্পর্ক রাখে। আমরা কখনো বাড়াবাড়ি করি না, আমরা বলি সারা বছর আমরা অনেক জায়গায়, আমরা তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিলে যাই, তো যাই না? কথা বলেন। আবার আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল করি। কেন? আমরা জানি সিরাত যার, মিলাদ তার। সিরাতের শুরু করতে হয় মিলাদ দিয়ে। আর যেহেতু রবিউল আউয়াল মাসটা মিলাদুন নবীর মাস, এর জন্য এই মাসে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করাটাকে অধিক যুক্তি মনে করি। এটা সম্পর্ক কিসের সাথে? আজমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো দুইটা জিনিস বুঝলেন, মাহাব্বাতুর রাসূল আর আজমাতুর রাসূল। 3 নাম্বার একটা বিষয় ছিল না? কথা বলেন, সুন্নাতে রাসূল। কোন ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর আজমত এবং মহব্বত আছে কিনা তার প্রমাণ কি? আমি খাঁটি সুন্নি, আমি গরম সুন্নি, আমি আশিকে রাসূল,
এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। কিসের বিষয়? প্রমাণ কি? বুখারী শরীফের 3টা প্রসিদ্ধ সরাতেই আমি দেখেছি, ফাতুল বারি, ইরশাদুস সারি, উমদাতুল কারি, 3টাতেই সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। এই হাদিসের ব্যাখ্যায় 3 জন মুজতাহিদি লিখেছেন যে ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্ষেত্রে যেই নীতি দিয়েছেন ওই সবটুকুন আপনাকে বিশ্বাস করতে হবে বিনা প্রশ্নে, তাহলে আপনি মুসলমান। তারপর সেই নীতি মোতাবেক আমল করতে হবে যথাসাধ্য। যত বেশি আমল করবেন তত বেশি ফজিলত বাড়বে। আমি একটা উদাহরণ দিই। এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ পড়ছেন না? এশার নামাজের কথা কোরআন শরীফে আছে না? কিন্তু 4 রাকাত পড়তে হবে, এটা কোরআনের কোথায় আছে? আছে? জোহর কয় রাকাত পড়েন? আসর, মাগরিব, ফজর, এই রাকাতগুলোর কথা কোরআন শরীফের কোথাও। কিভাবে পেলাম? হাদিস। সেটাই সুন্নাহ। সেটা কি? এই জন্য যারা বাংলাদেশে বলে আহলে কোরআন, হাদিস মানে না, নিঃসন্দেহে তারা কাফের। নিঃসন্দেহে তারা কাফের। কারণ শুধু কোরআন মানলে, হাদিস বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে আপনারা 4 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, আবার এশার পরে সুন্নত পড়েন না 2 রাকাত, আবার ওয়েতের পড়েন না 3 রাকাত। রাকাতগুলো কোরআন শরীফে আছে? নাই। রাকাতের কথা কোথাও নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা খুব ছোট্ট করে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি দামেশকে হাদিস পড়াতেন, হাদিসের দার্স দিতেন। তো তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের কথা আলোচনা করছেন। এমন সময় এক ব্যক্তি, এই যুগের না, ওই যুগের ভণ্ড, আজকের কথা না, প্রায় 1400 বছর আগের কথা, ইমরান বিন হোসেনকে যেয়ে বললেন, আপনি যে শাফাতের কথা বলতেছেন, রাসূলুল্লাহ শাফাত করবেন, এটা কি কোরআন শরীফে আছে নাকি? বুঝেন না? ইমরান বিন হোসেন বুঝে গেলেন সে শুধু কোরআন মানে হাদিস। হযরত ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হাল ক্বরাআতাল কুরআনাল কারীম, তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি? তো সে বলল, হ্যাঁ আমি কোরআন পড়েছি, আমার মুখস্থ আছে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি নামাজ পড়ো? বলে, জি পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে, কেন হুজুর? ফজরের ফরজ 2, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন, মিন আইনা আখাস্তা হাযা শান, নামাজের কথা তো কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত, তুমি সংখ্যাগুলো কোরআনে কোথায় পেয়েছো আমাকে দেখাও। জবাব আর আছে? বিনয়ের সাথে তখন সেই লোক বলল, আখাজনা মিনকুম, নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে, আর আমরা পেয়েছি আল্লাহর রসুলের নূরের কদম থেকে। এর নাম হাদিস, এর নাম সুন্নাহ। এই সুন্নাহ বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। তাহলে এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ। 4 রাকাতের কথা কোরআনের কোথাও। কেন 4 পড়লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশার নামাজ মুসাফির হইলে বলেন, এটা সুন্নাহ। এটা কি?
তাহলে এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি? হুকুম হিসেবে। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়েন, নীতি হিসেবেই 2 রাকাত সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। এরপরে আবার কয় রাকাত পড়েন? ওটার নাম কি? বেতের না, উইথ। এটা আমাদের দেশের ইমাম সাহেবরা ভুল বলে, বলে বেতের পড়েন, বেতের পড়েন। বেতের নামে কোনো নামাজ নাই, সলাতুল উইথ, সলাতুল। এক ছাত্র আমার কাছে এসে, আমি জিজ্ঞেস করলাম কি পড়ো? বলে শরহে বেকায়া। আমি বলছি এই নামে তো কিতাব নাই, কিতাব আছে শারহুল ওয়েকায়া, ওয়েকায়ারে বলে বেকায়া। আরবের আলেমরা শুনলে মনে করবে বাংলাদেশে বেকায়া নামের বেকা কিতাব পাইলু কই, তো উচ্চারণটা কি হবে? উইথ। কয় রাকাত পড়েন? এই যে 3 রাকাত বেতের পড়েন, 3 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ওয়াজিব। আমি কি সুন্নত বুঝাইতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন তা পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুসলিম, আর আমল করলে আপনি খাঁটি সুন্নি। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যে আপনি যদি চলেন, হয় কুফর হবে, নয় শিরক হবে, নয় কমসে কম বেদাত হবে। কি হবে? নয় কমসে কম বেদাত হবে, আর সেই বেদাতের কোনো মাফ নাই। অতএব ভাই, আগে আকীদাগত বেদাতগুলো ঠিক করেন, নিজেদের বেদাতগুলো ঠিক করেন, তারপর মুস্তাহাব মুস্তাহসান কোনটা মুস্তাহাব কোনটা বেদাত সেটার আলোচনায় আসুন। বেহুদা কওমের মধ্যে ফিতনা ফাসাদ না করব আমরা। কি বলেন ভাই? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজিলত হিসেবে যে সুন্নতগুলো আছে এগুলো আমাদের পালন করা আবশ্যক। যেমন দস্তরখানে খাওয়া। দস্তরখানে খেতে পয়সা লাগে? কথা বলেন। কিন্তু আপনি জানেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার মতে যে দস্তরখানে খাওয়াটা সুন্নতে মুআক্কাদা না। আমাদের কালচারটাই নষ্ট হয়ে গেছে, বিয়ে শাদী সব জায়গায় টেবিলে বসে খাই, দস্তরখানা আর থাকে না। কিন্তু ওই টেবিলে যদি আপনি খেতেও চান, ওখানে একটু মুখালিফত করতে হবে। কি বিরোধিতা? কীরকম বিরোধিতা? আপনি টেবিলে একটা দস্তরখান রেখে দেন, কথা বলেন, পা ঝুলায় না রেখে পা উঠায় বসেন চেয়ারে, তাহলে অন্তত ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যটা হলো না, আপনি এখানে মুখালেফাত করলেন, ঠিক না? ইন্না তারকা সুন্নাহ ইউআদ্দি ইলা জান্দাকা, মোল্লা আলী কারি বলেছেন, নীতি হিসেবে সুন্নতকে যে অবিশ্বাস করবে সে তো মুসলমানই না, কাফের হয়ে যাবে। আমল হিসেবেও যে সুন্নতকে বাদ দিবে বেশি, ইমানের উপর টিকে থাকার সম্ভাবনা তার নাই। অতএব আমরা দস্তরখানে খাবো না ভাই, আজকের থেকে নিয়ত করি। আর প্রত্যেক নামাজে ওযুর সময় মেসওয়াক করব, এটা অনেক ফজিলতপূর্ণ সুন্নত। রাদ্দুল মুখতার ফাতোয়া শামীতে ইবনে আবিদিন শামী মেসওয়াকের 70টা ফজিলত ব্যাখ্যা করছেন। কতটা ফায়দা! অথচ মেসওয়াক করতে পয়সা লাগে? গাছের ঠাল হইলে হয়। আবার আরেকজনের গাছের ঠাল চুরি করে মেসওয়াক করেন না, তাইলে হবে না। জিজ্ঞেস করে নিবেন, নয় কিনে নিবেন। প্রত্যেক নামাজে ওযুর আগে মেসওয়াক করে নেবেন। যত মেসওয়াক করবেন আপনার মুখের পবিত্রতা তত বাড়বে, দুর্গন্ধ দূর হবে, আপনার কণ্ঠনালী সুন্দর হবে। সুবহানাল্লাহ। আপনি প্রচুর, এটা মেসওয়াক হবে না, এটা মুবাহের মধ্যে পড়ে, জায়েজে পড়ে, কিন্তু মেসওয়াকের ফজিলত পাওয়া যাবে না। কথা বুঝেছেন ভাই? তারপরে আমরা আরও কিছু সুন্নতের চর্চা আমাদের ব্যবহারিক জীবনে করার চেষ্টা করব। খাবারটা শুরু করব বিসমিল্লাহ রহমানির রহিম বলে, ঠিক না? হযরত আলী থেকে একটা বর্ণনা এসেছে ফাতোয়া আলমগীরিতে, এটা আমি হাদিসে পাই নাই, ফাতোয়ার কিতাবে পাইছি, ফাতোয়া আলমগীরিতে। অমিনাস সুন্নতি আইয়াবদা বিল মিলহে ওয়া ইয়াখতিমা বিল মিলহে, খাবার শুরু হবে লবণ দিয়ে, শেষ করা হবে কি দিয়ে? লবণ দিয়ে। একটু একটু লবণ মুখে দিয়ে খাবার শুরু করবেন,
আবার খাবার শেষে একটু লবণ জিহ্বায় দেবেন। ওইটা আমি আবার চামচে খাইতে বলি না, তাহলে আবার হাই প্রেশার হয়ে যাবে। হালকা হযরত আলীর বর্ণিত একটি সুন্নতের উপর আপনার আমল হয়ে গেল, ঠিক না? খাবার আগে 3 বার হাত ধুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবেন। খাবার শেষ আলহামদুলিল্লাহ বলে সমাপ্ত করবেন। দুপুরে খাবারের পর একটু কাইলুলা করবেন, হোক 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, একটু শুবেন, তারপর উঠে যাবেন। রাতে খাবারের পর বাইরে বেরোইতে পারেন না, নিজের শোবার ঘরেই একটু হাঁটাহাঁটি করুন, তাহলে রাতে খাবারের পর হাঁটার যে সুন্নত তা আমল হয়ে গেল। অতএব আমরা নীতি হিসেবেও সুন্নতকে বিশ্বাস করব, আমল হিসেবেও করব। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো মনে রাখবো তো ইনশাল্লাহ। আসুন আমরা একটু সালাত ও সালাম পরে মুনাজাত করব, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলা অনেকে দোয়া চেয়েছে, আমি সবার জন্য দোয়া করি। কারো নাম নিয়ে দোয়া, কারো নাম না নিয়ে একটা ইনজাস্টিস হয়। কি হয়? আমরা সবার জন্যই দোয়া করব। বিশেষ করে কমিটির যারা উপস্থিত আছে, ইসমাইল মাদবর সাহেব দোয়া চেয়েছেন। আপনি কিছু বলবেন মোরল সাহেব? আপনারা তো জানেন বাইতুল মামুর মসজিদের পাশে একটা মাদ্রাসাও আছে না, কবরস্থানও আছে। আপনারা এটাও অনেকে জানেন যে কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করি। 2 বছর পর পর আসি আমি একটা মিটিংয়ে, হিসাব নিকাশ নেই, এবং যারা দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই তারা পরিচালনা করছেন। তবে আমার মনে হয় আপনাদের বাকিদের যারা আছেন তারা সমালোচনা না করে যদি সহযোগিতা করেন তাহলে কাজের গতি আরও বাড়ে। কিছু মানুষ আছে দায়িত্ব না দিলেও সমালোচনা করে, দায়িত্ব না পেলেও সমালোচনা করে আমাকে রাখলো না, আর দায়িত্ব পেলে সমালোচনা করে আমারে রাখলো ঠিক, সভাপতি তো দিল না। কথা বলেন। আরে ভাই, দিনের খেদমতে এগুলো দেখবেন কেন? কে সভাপতি, কে সেক্রেটারি, এটা সিদ্ধান্ত যেটা হয় সহযোগিতা করবেন। আর এখানে সভাপতি সেক্রেটারি কাউকে আমরা 1 যুগের জন্য দেই নাই। কয় বছর? 2 বছর। অতএব তাদের কাজের মূল্যায়ন হবে, সুযোগ পেলে তারা পাবে, তাদের চেয়ে যোগ্য থাকলে অন্যরা আসবে। কিন্তু সহযোগিতা না করে চুপ থাকবেন, বিরোধিতা করবেন না, এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। আমি যখন দেখলাম হেফজখানাতে সমস্যা হচ্ছে, আমি আমার নিজের ছাত্র এখানে দায়িত্ব দিয়েছি, এবং সে খুব যোগ্য আলেম, মাওলানা হাফেজ মুফতি রাশিদুল ইসলাম, আমাদের মাদ্রাসায় শিক্ষকতা করে কিতাবখানায়, কিন্তু সে হাফেজও খুব ভালো। তা এই জন্য আমি একজন সিনিয়র মানুষ এই হেফজখানার দায়িত্বে দিয়েছি। এখন আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন, ইনশাল্লাহ পাঠাবেন না? আরেকবার দেখা উচিত না? কথা বলে না, সুন্দর চলে কিনা দেখা উচিত না? আমি আমার ছাত্র দিয়েছি মুফতি রাশিদুল ইসলাম, তিনি হেফজখানার দায়িত্ব নিয়েছেন। আপনাদের সহযোগিতা পেলে, বাকি কমিটির সকলের যদি সদিচ্ছা থাকে, সে যদি সাপোর্ট পায়, ইনশাল্লাহ মাদ্রাসা সুনামের সাথে চলবে, এবং আশা করা যায় 1 বছর পর এই মাদ্রাসার কিছু ছাত্র পাগড়িও নিতে পারবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সবার জন্য তো নাই, উপরে। আচ্ছা আচ্ছা, কমিটির পক্ষ থেকে তাবাররুকাতের ব্যবস্থা আছে, মুনাজাতের পর আপনার দোতলা থেকে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই তো নিয়ম। আচ্ছা আচ্ছা, বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কমিটির পাশাপাশি যুবক তরুণ যারা আছে, যারা
প্রোগ্রামটির জন্য খেটেছে, আমাদের সেগার হজরত, তারপরে জামান কই, আচ্ছা এদের জন্য দোয়া করবেন। আমার কিছু খুব স্নেহধন্য কর্মী আর কিশোর যুবক আছে, ওদের জন্য খাস দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا আল্লাহ তাআলা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে বাইতুল মামুর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের বরকতপূর্ণ মাহফিলে তোমার যত জাকের শাকের বান্দা আছে, পর্দার আড়ালের মা বোন আছেন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। রব্বুল আলামিন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। মাবুদে বারহাক আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পরিজন সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, পাশের কবরস্থানে শুয়ে আছে। রব্বুল আলামিন যত ইমানদার নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে ইমানের দৌলত সিনায় লালন করে তাদের প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের গুলিস্তান বানায় দাও। কবর আযাবকে মাফ করে দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা কানেকশন কায়েম করে দাও। রব্বুল আলামিন গুনাহের বোঝা কাঁধে করে হাত তুলেছি, জেনে আর না জেনে, স্বেচ্ছায় আর অনিচ্ছায় জীবনে যত গুনাহ খাতা হয়েছে দয়া করে তুমি আজকের এই বরকতপূর্ণ মাহফিলের ওসিলায় খাতিরে সব গুনাহগুলো মাফ করে আমাদের প্রত্যেক মুসলমানকে বাড়ি ফেরার আগে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও। এরকম মাও তো থাকতে পারেন বিধবা, স্বামীহারা, সন্তান কথা শুনে না, নাফরমানি করে মা, চোখের পানিতে তার বুক ভাসায় দেয় কিন্তু বদদোয়া করে না। এমনও বোন থাকতে পারেন কুমারী, বিয়ে হয় না,
বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, নিঃসঙ্গ জীবনে অতিষ্ঠ হয়ে রাতের বেলা চোখের পানি আঁচলে মুছে ফেলে কাউকে লজ্জায় বলে না। এরকম যত বিধবা মা বোন হাত তুলেছে, আল্লাহ তাদের সন্তানগুলোকে তাদের ফরমাবরদার বানায় দাও। আর আমার কুমারী বোন যাদের বিয়ে হয় না, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। যে যুবকটা বেকার তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, সম্মানজনক জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দাও। যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্ন তুমি পূরণ করে দাও। اللهم انصرنا على القوم الكافرين المرتدين المخذلين اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم نور قلوبنا وشرح صدورنا وبيض وجوهنا وثبت أقدامنا يا مثبت الأقدام اللهم افتح لنا أبواب العنايات والكرامات والبركات اللهم انصر المسلمين في كل دولة من دول الإسلام أنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله